ছিল। তারপরে ওনার লোকজন যখন ওনারা ক্ষমতায় ছিলেন না, সেই সময়ও বিভিন্ন পদে থেকে বিভিন্ন কিছু দিয়েছেন, আমরা গতবার বলেছি। ইতিমধ্যেই তিনি আমাদের জন্য, এই মন্দিরের জন্য বিশেষ একটা ব্যবস্থা করেছেন। ট্রাস্টির মাধ্যমে আমাদের কাছ থেকে কাগজপত্র নিয়েছেন। বিশাল একটা অনুদান আগামীতে আসবে, আমরা সেটা সর্ববার চাই। যাই হোক, আমি শেষ করছি। আমি ওনার শুভকামনা করি। মন্দিরে আমরা প্রার্থনা করবো ওনার শুভের জন্য, কারণ জগৎ সন্তুষ্ট হলে আমাদের জনবিশ্বাস অনুযায়ী আমরা সফল হব। সকলেই আমরা এগিয়ে যাবো ওনার সঙ্গে। সকলকে ধন্যবাদ। এবারে লালমেহাটে উন্নয়নের স্বপ্নদ্রষ্টা কত বলবো, আমাদের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী এবং বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিভিন্ন পদে আসীন জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুরু মহোদয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শারদীয় দুর্গা উৎসবে ঐতিহাসিক এই প্রসিদ্ধ দাসপাড়া দুর্গা মন্দিরে ভক্তবৃন্দ, আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল আমরা একসঙ্গে পাশাপাশি থেকে সবাইকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। আপনাদের সম্প্রদায় যেহেতু সবচেয়ে বড় উৎসব, বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে, হাটে বাজারে, অসংখ্য মন্দিরে পূজা উদযাপিত হচ্ছে। গতকালকে ষষ্ঠী হয়েছে, আজকে সপ্তমী, আগামীকাল অষ্টমী, নবমী, তারপরে আপনাদের বিসর্জন দিবে। আমরা আপনাদের পাশে আছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আমরা আমাদের দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি যে তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য, যাতে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে তারা তাদের সবচেয়ে বড় উৎসবটা উদযাপন করতে পারে। কিন্তু বাংলাদেশে মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক আমাদের এই বন্ধনটাকে নষ্ট করার অপচেষ্টা চালায়। তারা সমাজের মঙ্গল চায় না, তারা রাষ্ট্রের ভালো চায় না, তারা এই কাজটা করে। আমরা সে ব্যাপারে সজাগ রয়েছি, প্রশাসন সজাগ রয়েছে, যাতে করে ভালোভাবে আপনারা আপনাদের সকল অনুষ্ঠানগুলো সুসম্পন্ন করতে পারেন। আমি গতবারও এসেছিলাম, অর্থাৎ 5ই আগস্ট অভ্যুত্থানের পর আমাদের আসার সুযোগ হয়েছে। তার আগে আমরা 16-17 বছর আসতে পারি না। আপনারা অনেক মন্দির থেকে গোপনে আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু কোনো মন্দিরে যদি কোনোবার গিয়েছি না, দেখা গেছে যে সেই মন্দিরের সভাপতি সম্পাদককে নিয়ে নানান ধরনের হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমরা চাই নাই যে আপনারা এই ধরনের পরিবেশের মুখোমুখি হন। বাংলাদেশ তো সকল মানুষের জন্য, সকল ধর্মের মানুষের জন্য। আমরা বিএনপি বিশ্বাস করি, ধর্ম, বর্ণ, গোত্র, সমতল, পাহাড়ি, এক কথায় মানুষ হিসাবে মানুষকে আমরা বিচার করতে চাই। সেই দৃষ্টিকোণ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সামনে হয়তো দেশের নির্বাচন হবে। আমি আপনাদের একবার নির্বাচিত প্রতিনিধি ছিলাম, সেটা অনেক আগে, 2001 সালে। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা সেটা তো জানেও না। তখন লালমনিরহাট আলোকিত হয়ে উঠেছিল। আর দীর্ঘ 17টি বছর আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেই গেলাম। তো সামনে নির্বাচন হলে আপনারা যদি মনে করেন, বিশ্বাস রাখে যে ওনাকে এই লালমনিরহাটের দায়িত্বভার দিলে মানুষের মঙ্গল হবে, শান্তি ফিরে আসবে, সকল ধর্মের মানুষ, বিশেষ করে আপনারা নিরাপত্তা পাবেন, আপনারা নির্দ্বিধায় সে দায়িত্ব আমাকে দিতে পারেন। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। আমি যেহেতু চাই যে বাংলাদেশ সকল মানুষ সমান সুযোগ ভোগ করে বাংলাদেশে, এটাই আমাদের দীক্ষা।
এটাই আমি চিন্তা করি সবসময়। আর লালমনিরহাটের উন্নয়ন যে মুখ থুবড়ে পড়েছে সেটা সাক্ষী তো আপনার। এই 17টি বছরে আমাদের এই জেলায় কিচ্ছু হয়নি, আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিতে হবে। আমি একটা মহা আন্দোলনের ডাক দিয়েছি, তিস্তা জগবাহের তিস্তা বাঁচাই, সেটি অনেক দূরে এগিয়েছে। আশা করি শীঘ্রই হয়তো কাজ শুরু করবে। যতদিন কাজ শুরু করবে না আমরা এটা আন্দোলন থেকে সরে যাব না। আশা রাখি আপনাদের সকলের সহযোগিতা আগামী দিনে একটি আলোকিত লালমনিরহাট করতে চাই, সমৃদ্ধশালী লালমনিরহাট করতে চাই। যে লালমনিরহাটের পরিচয় বাইরে দিলে আপনারা সবাই গৌরববোধ করবেন যে আমরা লালমনিরহাটের লোক। আশা রাখি সেটার নিয়ামক শক্তি হলেন আপনারাই পারেন জায়গা মতো আপনাদের অভিভাবককে পৌঁছে দেওয়া। সেই দায়িত্বটা আপনারা গ্রহণ করবেন। এবং আমি মনে করি মন্দিরের এখনো অনেক অসমাপ্ত কাজ রয়েছে। আমি ইতিমধ্যে চেষ্টা চালিয়েছি, যদিও আমি ক্ষমতায় নেই, তারপরও ক্ষমতার বাইরে থেকে আমি চেষ্টা করব যাতে মন্দিরের উন্নয়নের জন্য কোনো সহযোগিতা বড় ধরনের নিয়ে আসতে পারি। সেটা আসার চেষ্টা চালিয়েছি, অবশ্যই সেটা আমার চেষ্টা অব্যাহত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশ্বাস দিয়ে আমি আমার কথা শেষ করব। ধন্যবাদ সবাই।